নিজের ওই ছোট রাজনীতির বাইরে উনি বেরোতে পারলেন না, এবারও তাই বোঝা গেল। সব জায়গায় কি রাজনীতি, সব জায়গায় কি রাজনৈতিক দলের পারমিশন লাগবে? ওনার বয়স হয়েছে, উনি হয়তো সুস্থ নেই, ওনার সুস্থতা কামনা করি। সৌগত রায় কি বলছেন, একজন উনি যে প্রশ্ন তুলছেন দেশদ্রোহী রায় প্রশ্ন তুলছেন। ভারতের বাইরে থেকে যে দলকে পাঠানো হচ্ছে সেই দলের ইউসুফ পাঠানকে ফেরত নিয়ে নিচ্ছেন মুখ্যমন্ত্রী, এটা তো ঠিক জিনিস না। তৃণমূলের লোকজন চায় না, তারা টেররিজম চায়। কোথাও এটা মুর্শিদাবাদ, কোথাও পাকিস্তান, জঙ্গিদের ভূমিকা একই থাকে, দেশদ্রোহীদের ভূমিকা একই থাকে, সেই জন্য দেশদ্রোহীদের দেখা যায় না। ইউসুফ পাঠানে বোধহয় সেই মেরুদণ্ড নেই, যে কারণে আজকে তিনি মানে মমতা ব্যানার্জির চাপে তিনি গেলেন না। ওনাকে নিয়ে আমার মনে হয় কথা বলা হচ্ছে, মানে আমাদের এই আজকে এত বড় একটা সাফল্যে, মানে তার কথা কিছু মনে করি না। ওনার বয়স হয়েছে, উনি হয়তো সুস্থ নেই, ওনার সুস্থতা কামনা করি। দেখুন, আপনারা জানেন যে পাকিস্তানেও তৃণমূলকে নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলা হয়। তো সেখানে এত বড় একটা ভারতীয় সেনাবাহিনীর জয়, সেটা তৃণমূলের কাছে, অন্তত সারা দেশের কাছে বিরাট সাফল্য পেল, তৃণমূলের কাছে সেটা অনেক বড় ব্যাপার। কেননা এই 30% রাজনীতির ওপরে তৃণমূল ভরসা করে থাকে। ওনাদের পাকিস্তান মানে দেশের মধ্যে থেকে দেশবিরোধী কথা বলে, সেই জন্য আপনারা দেখবেন যে কোনো দেশাত্মবোধক জিনিসে ওনাদের কোনো জায়গা থাকে না। শুধু মুখ রক্ষা করার জন্য আজকে তৃণমূল সরকার দেশের সেনাবাহিনীর জন্য শুধুমাত্র রাস্তায় নেমেছে, আর কিচ্ছু নেই। কেননা তৃণমূলের লোকজন চায় না, তারা টেররিজম চায়, এই জন্য তারা সন্ত্রাস বিরোধী যে প্রতিনিধিরা যাচ্ছে সেখানে যাচ্ছে, এটা পরিষ্কার হয়ে গেল যারা চায় টেররিজমের পক্ষে রয়েছে, সেই জন্য। দেখুন, সৌগত রায়ের বয়সটাও অনেক হয়েছে, উনি নাচানাচি, গান এইসব একটু পছন্দ করেন। সৌগত রায় কি বলছেন, একজন উনি যে প্রশ্ন তুলছেন দেশদ্রোহী রায় প্রশ্ন তুলছেন, তা উনি অসুস্থ না তিনি দেশদ্রোহী, সেটা আমার মনে হয় উনার এই কথার জবাব আমাদের দেওয়া উচিত নয়। এটা সাধারণ মানুষই উনার জবাব আগামী দিন। স্বভাবতই বহরমপুরের এমপিকে খুঁজে পাওয়া যাবে না, কারণ তারা তো তিরঙ্গা যাত্রার পক্ষে নয়, তারা তো কারণ সেখান থেকেই তো আওয়াজ উঠেছে 33% হিন্দুদের গঙ্গার জলে ভাসিয়ে দেবে। আর আজকের এই যুদ্ধের শুরু সেই কারণেই, অর্থাৎ এই যে অপারেশন সিন্দুর, সেটারও শুরু কিন্তু এই কারণেই যে হিন্দু দেখে দেখে আজকে জঙ্গিরা মেরে ফেলেছে, তাদেরকে হত্যা করেছে। তো সেই জন্যই তো স্বভাবতই কোথাও এটা মুর্শিদাবাদ, কোথাও পাকিস্তান, জঙ্গিদের ভূমিকা একই থাকে, দেশদ্রোহীদের ভূমিকা একই থাকে, সেই জন্য দেশদ্রোহীদের দেখা যায় না। একটা স্যালিউট দেওয়ার জন্য, অ্যাপ্রিসিয়েশন করার জন্য তো এখানে সে জড়ো হয়েছে, কিন্তু ভারতের গায়ে যখন আক্রমণ হচ্ছে, সমস্ত ভারতবাসী যখন এক হয়ে গেছে, তখন আপনারা দেখবেন যে ভারতের বাইরে থেকে যে দলকে পাঠানো হচ্ছে সেই দলের ইউসুফ পাঠানকে ফেরত নিয়ে নিচ্ছেন মুখ্যমন্ত্রী, এটা তো ঠিক জিনিস না। আমরা তো ইউসুফ পাঠানকে পাঠাতে চেয়েছি ভারতবাসী হিসেবে, একজন ভারতীয় হিসেবে, প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে যাবে, ইন্ডিয়া কেন আক্রমণ করেছে সেটা বোঝাবে। সেখানেও যদি ফেরত নিয়ে নেয়, তাহলে ভারতের মধ্যে কি পশ্চিমবঙ্গ নয়? সব জায়গায় কি রাজনীতি, সব জায়গায় কি রাজনৈতিক দলের পারমিশন লাগবে, রাজনৈতিক মতামত লাগবে একটা মানুষকে পাঠাতে গেলে? এটা তো কোনো রাজনীতি নয়, এটা তো ভারতের ওপর আক্রমণ হয়েছে। ভারত একটা ডিফেন্সিভ অফেন্স করে, ইন ডিফেন্স ইন্ডিয়া হ্যাজ টেকেন দ্য স্ট্যান্ড, সেটা এক্সপ্লেন করবে একটা দল। এর মধ্যে রাজনীতি কোথায়, এর মধ্যে পারমিশন কোথায়, এর মধ্যে কি আছে? কিছু নেই। কিন্তু সেখানে দেখা যাবে তৃণমূল যেখানে তিরঙ্গা যাত্রা করছে, সেখানে তাদেরই প্রতিনিধি, তাদের এমপি, তিনি বলছেন যে প্রমাণ চাই। প্রমাণটা কি, সেটা পাকিস্তানে যাক, প্রমাণ শুদ্ধ মানুষটা লোপাট হয়ে যাক। মমতা ব্যানার্জি নিজের যে এজেন্ডা বা নিজের যে পেটি পলিটিক্স, নিজের ওই ছোট রাজনীতির বাইরে উনি বেরোতে পারলেন না, এবারও তাই বোঝা গেল। এর আগেও বালাকোট, পুলওয়ামা, আমাদের বাটলা হাউস দিয়ে প্রশ্ন তুলেছেন, এবারে চুপ করেছিলেন। কদিন অপেক্ষা করুন, তার দাঁত নোখ সব বেরিয়ে আসবে। আর এখনও সারা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল যারা তাদের প্রতিনিধি পাঠালো, ইভেন কংগ্রেস, শশী থারুর বলেছিল তাকে নেতৃত্ব দেওয়া হয়েছে, কংগ্রেস বলেছিল কেন শশী থারুরকে, কেন? সেখানে শশী থারুর পরিষ্কার বলেছেন যে এটা দেশের ব্যাপার, আমি যাব,
কিন্তু ইউসুফ পাঠানের বোধহয় সেই মেরুদণ্ড নেই, যে কারণে আজকে তিনি মানে মমতা ব্যানার্জির চাপে তিনি গেলেন না। এবং যে প্রতিনিধি দলে যে কোনো মানুষ ভারতীয় থাকতে পারলে আমরা গর্বিত বোধ করতাম, এটা দেশকে রিপ্রেজেন্ট করা, কিন্তু খুব লজ্জার মুখ্যমন্ত্রী এখানেও রাজনীতি করলেন। কিন্তু সেখানে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তৃণমূল দলের কে যাবে না যাবে সেটা সম্পূর্ণ তৃণমূলের ব্যাপার, সেখানে বিজেপি না, এখানে পার্লামেন্টে একটা সাংসদরা টিম হিসেবে কাজ করে এবং সেই টিমে আরও তো অনেক প্রতিনিধি দল যাচ্ছে, অনেক পার্টি থেকে। কেউ তো কোনো বাধা নেয়নি, এটা তো মোদিজির দল নয়, এটা দেশের দল, দেশকে রিপ্রেজেন্ট করছে। এরা পেটি আঞ্চলিক দল, এদের কাছ থেকে এটাই এক্সপেক্ট করা যে তারা এইরকমই কথা বলবে। দেশ তাদের সব থেকে পিছনে, তাদের প্রায়োরিটি হচ্ছে আমি, আমার পরিবার, তারপর তাদের দল, খুব শেষে হচ্ছে দেশ। তৃণমূল দেশের বিরোধিতা করে, তৃণমূলের যে সুপ্রিমো আমাদের মুখ্যমন্ত্রী দেশের বিরোধিতা করেন, তারা একদিকে তিরঙ্গা মিছিল করেন আর অন্যদিকে ইউসুফ পাঠানকে যাতে না পাঠানো হয় তার রায় দেন। তো এখানে কি বলার আছে? বাংলার মানুষ জানে যে কারা তাদের কাছে দেশ সবার আগে আর কাদের কাছে নিজের ব্যক্তি সবার আগে, বাংলার মানুষ বুঝে গেছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।